বন্ধুরা, দু চোখে যতদূর দেখা যায় শুধু লতার কচু। দেখুন, এই কচু গাছগুলো মূলত লাগানো হয়েছে লতার জন্য। তো লতা হারভেস্টিং শেষে আপনার কচু গাছের যেটা কচু, মূল কচুটা আপনার পরে বিক্রি করা হবে। এবং মাঝে মাঝে এই কচু গাছগুলোর যে শাক, কচু শাক যেটা আপনার যাতে রয়েছে প্রচণ্ড আয়রন, এবং ডাক্তাররা প্রায়ই আপনার শরীরে রক্ত স্বল্পতা দেখা দিলে কচু শাক খেতে বলে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ফলন। সম্মানিত দর্শকবিন্দু, আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার রামপুরাতে। এখানের একজন তরুণ শিক্ষিত উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা জনাব রিপন ভাই আপনার প্রায় 7-8 বিঘা জমি নিয়ে আপনার এই লতা চাষ করেছেন, কচুর যেটা আর কি। এই লতা বিক্রি করার পরে এখান থেকে যে কচুটা বের হবে এটা আবার বিক্রি করবে। তো তার এই লতা চাষ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন যাই, আমরা তার এই লতা প্রজেক্টটি ঘুরে দেখি এবং তার এই লতা চাষ নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করি। বন্ধুরা, বর্তমানে আমাদের এই দেশের অনেক শাকসবজি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, বিশেষ করে আপনার ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে প্রচুর রপ্তানি হচ্ছে। তো আপনার সব ফসলের মধ্যে আপনার লতাও একটি ফসল, যেটা আপনার বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বর্তমানে রপ্তানি হচ্ছে। এবং আমাদের এই ময়মনসিংহের এই অঞ্চলটাতে লতার চাহিদাও বেশ আছে এবং বাজার মূল্যও বেশ আছে। আপনার লতাতে রয়েছে প্রচুর আয়রন। মানুষের শরীরে রক্ত স্বল্পতা থাকলে আপনার ডাক্তাররা অনেক সময় এই লতা কচু খাওয়ার জন্য পরামর্শ দেয়, কচুর শাক যাতে রয়েছে প্রচুর আয়রন। তো চলুন যে আমরা একটা কথা বলি তরুণ কৃষি উদ্যোক্তা জনাব রিপন ভাইয়ের সাথে, এবং পাশাপাশি আমাদের এই অঞ্চলের কিছু লতা চাষি তাদের সাথেও কথা বলবো। রিপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার যে লতা চাষ করছেন, এটা তো আপনার এই জমিগুলো তো বিলের ঠিক পাশেই। জি। এটা তো আপনার একসময় আপনার ধান চাষ করতেন এগুলোতে, এখন লতা করতেছেন। আচ্ছা, আপনি কি বলতে পারেন লতার জন্য কি ধরনের মাটি আপনার খুব উপযোগী? তো প্রচুর মাটি একটু লাইক লাগে, মানে এই একটু হালকা হইলে ভালো হয়, দোআঁশ মাটি হইলে ভালো হয়, লাইক হইলে ভালো। আর চাষটা একটু গভীর ভাবে দিতে হয়। জি, একটু গোবর লাগে। আচ্ছা, এই যে আপনি লতা চাষ করছেন, এই লতাটা আসলে কিসের, এই যে কচুর যে চাষ করছেন, এটা কি লতার জন্যই করছেন নাকি? না, লতা হচ্ছে, তারপরে প্রায় 5-6 মাস হলে কচু, কালো কচু বালা। মানে আপনার লতা বিক্রি শেষ হয়ে গেলে আপনার কচু পরে বিক্রি করেন? কচু বিক্রি। শাক টাক বিক্রি করেন না? কচু শাক, ছোট শাক আছে না, শাকও বিক্রি করি। মানে শাকও মাঝে মাঝে উঠে বিক্রি করেন? আমরা বিক্রি করি। ঢাকাও নিয়ে যান? ঢাকায় নিয়ে কচু শাক বেশি চলে এখন। ও আচ্ছা আচ্ছা। এই যে আপনার যে বীজ লাগাইছেন, এই লতার বীজগুলো এমনি কালেকশন করেন কোত্থেকে আপনারা? কালেকশন আমরা ক্ষেতের তাই করি। ক্ষেতের থেকে করেন না? ক্ষেতের থেকে করি। মানে আপনি তো সারা বছরই লতা চাষ করেন মূলত? 12 মাসে আমাদের লতা। ও আচ্ছা, মানে আপনার এটা পেশা, এটা লতা চাষী। আচ্ছা আচ্ছা, মনে করেন রিপন ভাই, আপনি এই যে এই জমিটাতে দাঁড়ায় আছি, মানে তো অনেক বিশাল জমি, ঠিক আছে, যতদূর চোখ দেয় খালি লতা লতা। এই জমিগুলোতে যদি আপনার ধান করতেন, এই লতার মতো কি আপনার লাভ পাইতেন? না, লতার লগে ধান কিবা পাবো। আচ্ছা আচ্ছা। বিক্রি হয় আমাদের 6.5 কানা। আচ্ছা, দরদাম ভালো হয়, 30,000 কানা উঠে। মানে 1 কাঠা জমিতে 30,000 টাকাও বেচেন? জি। লতা প্লাসই কচু? কচুর জন্য ভালো দর থাকে ঢাকা, তাহলে 30,000 উঠে। তাইতে সেই ক্ষেত্রে তো লতাতে আর বেশি পরিশ্রম করতে হয় না? না, পরিশ্রম আছে, ঘাস হলে ঘাস বাছুর লাগে, পরিশ্রম আছে। মানে জমিগুলোতে যখন ঘাস হয় তখন ঘাস বেছে দিতে হয়?
ও আচ্ছা 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 আচ্ছা, এই যে লতার যে প্রজেক্টটাতে আমরা দাঁড়া আছি, এই লতাগুলা আপনার কয় দিনের ফসল? এটি তো হরাই ফসল তো আগুর কচু তুরি ব্যস্ত হরাই 6 মাস লাগে। 6 মাস লাগবে। জি। আচ্ছা, এটা লাগানোর কয়দিন পর থেকে কচু ধরা শুরু করে, মানে লতা ধরা শুরু করে? এটা ধরেন লাগানোর পর 1.5 মাস। জি। 1.5 মাস থেকে শুরু থেকে লতা বেচুন আমাদের তোলে। তাই না? জি। আচ্ছা, এই লতা চাষে আপনি কি ধরনের সার ইউজ করেন আপনার? সার দেই টিপসি, সাদা লাগে চিকুন সাদা একটা সার আছে না? ইউরিয়া? ইউরিয়াটাই বেশি দিই আমরা। আচ্ছা, মানে ইউরিয়া, টিএসপি আর ডিআইপি যেটা? না, ডিআইপি দেই না। ডিআইপি দেন না? ডিআইপি হইলে কচুর সমস্যা হয়। ডিএপি দিলে আপনার কচুর জন্য আবার সমস্যা হবে। কচু সমস্যা লাগে। কারণ ওটাতে একটা লবণাক্ত ভাব আছে যেটা কচুর জন্য ক্ষতিকর। আচ্ছা 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 আচ্ছা, এমনি তো আপনার এই কচুর জন্য তো আপনার কীটনাশক স্প্রে করতে হয় না, তো কোনো ধরনের অসুখ বিসুখ তো হয় না কচুর? না, কচুর কোনো অসুখ বিসুখ হয় না। একটা সমস্যা আছে কচুর মধ্যে, ধরুন 1 বছর লাগাইলেন, পরের বছর এটা হইবে না, কম হইব। আবার নতুন খেতে লাগাইলে এটা আরো ভালো হয়। আচ্ছা আচ্ছা, মানে ক্ষেত চেঞ্জ করে করতে হয়? করলে এটা আরো সুন্দর কচু। ও আচ্ছা আচ্ছা, মনে করেন যে এই বছর এখানে করলেন, আর আরেক বছর এটা বাদ দিয়ে আরেকটাতে করবেন, তাহলে আপনার কচুর ফলনটা একটু বেশি হয়। আচ্ছা রিপন ভাই, আপনার এই যে লতার যে যখন আপনার উঠানো শুরু করবেন, এই লতাগুলো আপনারা বিক্রি করেন কোথায়, বাজারজাত কোথায় করেন? বাজার ধরুন আমরা বাইতে নেই, আমরা ব্যাপারী টাইম বেশি, আমাদের ব্যাপারী আছে, মানে ব্যাপারী চলে আসে এখানে? ব্যাপারী আমার বাইতে বাড়ি থেকে এসে কচু টচু লতা সব নিয়ে যায়। আচ্ছা, দেখলাম ওই পাশে দেখলাম একজন কৃষক আপনার পুরো প্রজেক্টটাই তার এখনই সে বিক্রি করে দিচ্ছে, এটা কিভাবে আপনার করছে? আগের তাই না? ব্যাপারী মানে একদম সব কন্টাকে বিক্রি করে দিছে? জি হ্যাঁ, কন্টাকে নিছে ব্যাপারী। আচ্ছা আচ্ছা, তো আপনার এই লতা আপনার হারভেস্ট হওয়ার পরে আপনার কচুগুলা তো পরে বিক্রি করবেন আপনি? জি। আচ্ছা, কচুগুলা এগুলো আপনি কিভাবে বিক্রি করেন আপনারা? কাটা হিসাবে বেশি। কাটা হিসাবে না? ও আচ্ছা আচ্ছা, তো আপনারা বলতেছেন যে আপনার এক কাঠাতে মানে 6.5% জমিতে প্রায় 30 থেকে 25 থেকে 30 হাজার টাকা বিক্রি করেন লতা প্লাস কচু? আচ্ছা, তাহলে তো আপনার ব্যাপক আপনার একটা এখানে কি বিনিয়োগ কেমন হয় আপনার এখানে, মানে খরচ টরচ কেমন করতে হয়? খরচ তো ধরুন কাটাতে প্রায় রোয়ার চাষ মাস দেখো 3,000 2,500 টাকা। আপনি তো তাহলে বোঝা যাচ্ছে যে আপনার 3,000 টাকা বিনিয়োগ করে আপনি দিক দিয়ে পাচ্ছেন 30,000 টাকা বিক্রি করতেছেন, 25-30,000। মানে লাগানোর পর তেমন একটা খুব একটা পরিশ্রম নাই, বাচ্চা। আচ্ছা রিপন ভাই, মনে করেন আপনার এই লতা চাষ দেখে আমাদের অঞ্চলে কিংবা বিভিন্ন অঞ্চলে আপনার যারা লতা চাষ করবে, আপনার কি যে এখান থেকে চারা নেওয়া যাবে? আপনার এখান থেকে চারা কি বিক্রি করেন আপনারা? হ্যাঁ, চারা আপনারা কিভাবে বিক্রি করেন আপনারা? এটা তো কোনো চারার দাম বেশি হয়, 2 টাকা 2.5 টাকা পার পিস? এক পিস? 2 টাকা। ও আচ্ছা আচ্ছা, আবার সিজন এমনি তো এটা লতার তো কোনো জাত নাই, এটা মানে লতার এটা তো কোনো জাত আছে কচুর লতার? কচুর তো এটা জাত আছে না। আগে আমরা করতাম দেশি কচু। আচ্ছা, ওটা কার হইতো লতা কম দিত, তখন এটা আমরা কচু তেনের এটা মাঝে করে বগুড়া চাষ আমরা, মানে বগুড়া থেকে এটা আমদানি হয়েছে? আমদানি আমরা আনছি। মানে এটাতে আপনার লতা হয় বেশি, কচু হয় প্রচুর? কচু হয়, লাইক জমিতে কচু আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এক একটা কচু 2-3 ফুট হয়ে যায়, অনেক সময় অনেক বড় হয়ে যায়। 3 কেজি 4 কেজি টানতে পারে এক একটা কচু? 4 কেজি হলে তো অনেক দাম একটা কচু। আচ্ছা, আপনার এই যে লতার বীজ যেটা চারা কেউ যদি নিতে চায় আপনার কাছ থেকে, এটা আপনার এখন বর্তমানে একটু দাম বেশি, অথবা একটু কমলে আপনার যদি কেউ নিতে চায় আপনি দিবেন? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা কি একটু দেওয়া যায়? বলেন নাম্বারটা একটু বলে দেন আমাদের। 017-49-42-37। তো বন্ধুরা, আপনারা যারা লতা চাষ করতে চান, কারণ বাংলাদেশে আপনার লতার ব্যাপক চাহিদা রয়েছে, অনেক শিক্ষিত তরুণ ছেলেমেয়েরা আপনার বর্তমানে আপনার কৃষিতে আপনার আগ্রহী হচ্ছে, কৃষিতে নিজেদের কেরিয়ার গড়ার চেষ্টা করছে। তো আপনারা যারা লতা চাষ করবেন, লতা চাষ করতে পারেন। লতা এটার অর্থনৈতিক ভ্যালু আছে খুব আপনার। তো সম্মানিত দর্শকবিন্দু, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে শেষ করছি, আবার দেখাবো একটি নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।